এই 18 বছরে কে কি করছে, কতটুকু করছে, আকরাম ভাই কি করছে, বা আকরাম ভাইয়ের প্রতিপক্ষ আরও আছে যারা, তারা কতটুকু করছে আন্দোলন সংগ্রামে, আমরা কি করছি। ভিডিও ফুটেজগুলি আমরা দেখলে, অতীতের ভিডিও ফুটেজগুলি দেখলে আমরা ধরতে পারবেন যে আসলে কি শিবপুরের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের অবদান, আকরাম ভাইয়ের অবদান। আসলে বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে আমরা যারা বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত, আমরা অনেক অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে, মামলা হামলা। আমাদের নেতা বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান নির্বাহী কমিটির অন্যতম সদস্য আকরামুল হাসান মিন্টু, আপনারা জানেন প্রায় 200-র মতো মামলা বিগত ফ্যাসিস্ট সরকার তার বিরুদ্ধে করছে। অনেক সময় জেলে আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি নির্যাতিত আকরামুল হাসান মিন্টু। আপনি দেখেন অতীত নরসিংদী জেলার রাজনীতিতে আকরামুল হাসানের পিতা মরহুম আলহাজ সুলতানুদ্দিন মোল্লা সাহেব, নরসিংদী বিএনপি রাজনীতিতে ওনার অনেক অবদান। উনি মান্নান বিয়ার অনেক কাছের একজন লোক ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী বলতো মানুষে। সুলতান মোল্লার হাতে নরসিংদী, আমরা মনে করতাম যে নরসিংদীটা পরিচালনা করছে সুলতান মোল্লার সাহেব। উনি নিঃস্বার্থভাবে নরসিংদী জেলার মানুষের জন্য, তো তার শিবপুর থানার মানুষের জন্য উনি কাজ করে গেছেন। এখনো পর্যন্ত কোনো লোকে বলতে পারবে না যে সুলতান মোল্লা সাহেব, আমি একটা কাজে গেছিলাম, আমার কাজটা ঠিক মতন করে নাই, বা আমার কাজটার কোনো ইয়ে করে নাই। দলমত নির্বিশেষে সবাই নিঃস্বার্থভাবে কাজ করতেন। আর তখনকার সময় যদি উনি ইচ্ছা করতো উনি অনেক কিছু করতে পারতো। উনার গিয়ে দেখেন নরসিংদী পুরনো একটা বাড়ি, উনি ইচ্ছা করলে অনেক কিছু করতেন। উনি ব্যবসা করতেন। মারা যাওয়ার কিছুদিন আগে একটা জায়গা ছিল, ওই জায়গাও বিক্রি করছে। যশোর জায়গা ছিল, এই জায়গা আমি নিজেও কিনছি। এই জায়গা বেচ্চা, নিজের জায়গা বেচ্চা, জমি বেচ্চা উনি রাজনীতি করছে, উনি মানুষের খেজমত করছে। ওনার ছেলে আকরামুল হাসান মিন্টু বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির স্টেম করা ছাত্র। আকরামুল হাসান মিন্টু যদি রাজনীতিতে না আসতো তাহলে ভালো বড় অফিসার হইতো, ডিসিএসপি হইতো, আরো বড় কিছু হইতো। কিন্তু আকরামুল হাসান মিন্টু ব্রিলিয়ান ছাত্র, এবং উনি রাজনীতিতে আসছে দেশের মানুষের খেজমত করার জন্য। উনি রাজনীতির ফ্যামিলির লোক। ওনার মতো লোক যদি আমরা শিবপুরবাসী পাই, উপকৃত হবে। উনি ঢাকা সহ যে আন্দোলন সংগ্রাম, এইবার ফ্যাসিস্ট সরকারের আন্দোলনের প্রধান ভূমিকা উনি পালন করছে। ঢাকা প্রোগ্রাম শেষ করে শিবপুর আসছে। শিবপুর এমন কোনো গ্রাম, এমন কোনো ওয়ার্ড নাই যে আকরামুল হাসান মিন্টু যায় না। এখানে যে স্কুলের ছাতা বিতরণ, শীত বস্ত্র বিতরণ সময় আমরা প্রোগ্রামগুলো যাই, এমনও দিন 10টা 12টা 15টা প্রোগ্রামও থাকে। এতগুলি প্রোগ্রাম, এতগুলি কিভাবে সে কন্ট্রোল করে, কিভাবে ইয়া করে। আবার ঢাকাও রাজনীতিতে কোনো প্রোগ্রামে ঢাকা তো অ্যাটেন্ড করে। আকরামুল হাসান মিন্টু একজন সৎ মানুষ, ভালো ছেলে, ভালো মানুষের ঘরের। শিবপুরে যদি উনি এমপি হয়, আমার মনে হয় আমাদের শিবপুরবাসীর জন্য ভালো কিছু হবে। এখন এমনও শুনতেছি যে শিবপুরের সিটটা নাকি জোট প্রার্থীদেরকে দিবে। জোট প্রার্থীদেরকে যদি দেয়, আমার মনে হয় সিটটা হারাবে। আকরামুল হাসান মিন্টুর মতো ছেলেদের মধ্যে দিলে সিটটা ফিরে আসবে। অতীতে 2-3টা 4-5টা প্রোগ্রাম শিবপুরে দেখছেন আপনারা। আকরাম ভাইয়ের ডাকে হাজারো মানুষ সে দল নামছে। আমার মনে হয় এত বড় প্রোগ্রাম, মান্নান বিয়ের সম্বন্ধে আমরা রাজনীতি করি, ছাত্র রাজনীতি করি, এই পর্যন্ত আমি দেখি না এত বড় প্রোগ্রাম। আর বিশেষ করে সুলতান মোল্লা নরসিংদীর জন্য, নরসিংদী যখন বিএনপি একসময় মান্নান বিয়া দলের মাঝে একটা ভাঙ্গন সৃষ্টি হয়েছিল, ওই সময় দলকে আঁকড়ে ধরে রাখতাম। দেখতাম খালেদা জিয়া নিজেও ওনারে অনেক সময় চাচা করে ডাকতো। সুলতান মোল্লার অবদান অনেক, নরসিংদীতে অনেক, শিবপুরে অনেক। সেই হিসাবে আমি মনে করি আকরামুল হাসান মিন্টুই পাবে। কেউ বলতে পারবে না যে চাঁদাবাজি বা কোনো খারাপ কামের রেকর্ড আকরামুল হাসানের আপাতত কেউ বলতে পারবে না। কারণ ভালো লোক, ভালো ছেলেরা নির্বাচনে আসবে, জনগণের কাজ করতে আসলে ভবিষ্যতে আমাদের এলাকার উন্নত হবে, নিঃস্বার্থভাবে কাজ করবে, এই আমার আশা এবং বিশ্বাস আকরাম ভাইয়ের প্রতি। শিবপুরে সবাই জানে যে দ্বিতীয় আরেকটা মান্নান ভূঁইয়া, যদি মান্নান ভূঁইয়ার পরের স্থানটা ধরে রাখতে পারে সেই লোকটা আকরাম ভাই। এটা আপনি এই শিবপুর আশেপাশে আনাচে কানাচে ঘুরে আপনি দেখেন, মান্নান ভূঁইয়ার ইয়াটা ধরে রাখলে আকরামুল হাসান দ্বারা সম্ভব। তার মধ্যে সেই মান্নান ভূঁইয়ার প্রতিভাটা তার মধ্যে আমরা দেখলে পাই, আমরা মনে করি। আর আপনারা জানেন এই বিগত সরকারের আমলে 200-র মতো মামলা ছিল। এই মামলা হুলিয়া এই আন্দোলন সংগ্রামে সবচেয়ে বেশি বলিষ্ঠ ভূমিকা আকরাম ভাই রাখছে।
আমার মনে হয় আকরাম ভাই পাওয়া যোগ্য, এবং আকরাম ভাই পাইলে এলাকার মানুষের উপকৃত হইব, এলাকার মানুষের কাজ কাজ হবে। তো বিভিন্ন আন্দোলন সংগ্রামে মূলত হচ্ছে তৃণমূল পর্যায়ে ওনার কি ভূমিকা ছিল? ঢাকাতে যাইতাম, এই আন্দোলন সংগ্রামে আমরা প্রত্যেকটা বিরু ফুটেজ আমাদের আছে। এই 18 বছরের কে কী করছে, কতটুকু করছে, আকরাম ভাই কী করছে, বা আকরাম ভাইয়ের প্রতিপক্ষ আরও আছে যারা, তারা কতটুকু করছে আন্দোলন সংগ্রামে, আমরা কি করছি, ভিডিও ফুটেজগুলি আমরা দেখলে, অতীতের ভিডিও ফুটেজগুলি দেখলে আমরা ধরতে পারবেন যে আসলে কি। শিবপুরের প্রত্যেকটা প্রোগ্রামে আমাদের অবদান, আকরাম ভাইয়ের অবদান, আকরাম ভাইয়ের অবদান ছিল। এবং ওই সময় যদি 5 তারিখে যদি সরকার, ফেসিস্ট সরকার যদি পতন না হইতো, তাইলে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হইতো কামরুল হাসান মিন্টু এবং আকরামুল ইসলাম মিন্টুর সাথে যারা ছিল, আমরা যারা ছিলাম। আমাদের তো আল্লাহর তরফ থেকে আল্লাহর রহমত আছে। আমরা এই সরকারকে আন্দোলন সংগ্রাম করে আমরা হটাতে পারি। ছাত্ররা আন্দোলন সংগ্রামে অনেক ছাত্র ছাত্রী নিহত হয়েছে এবং আহত হয়েছে। আমি যারা নিহত আহত হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা আহত হয়েছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের ভালো রাখুক। তাদের সহযোগিতায় এই সরকার, ফেসিস্ট সরকারকে আমরা পতন করতে পারছি। এবং সবচেয়ে বেশি আমি মনে হয় বাংলাদেশের মেঝে ছাত্র নেতাদের মধ্যে সবচেয়ে বেশি আন্দোলন সংগ্রামে ভূমিকা ছিল আকরামুল হাসান মিন্টুর। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমার অনুরোধ থাকবে, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে, আন্দোলন সংগ্রামে যারা আন্দোলন করেছে, এইসব লোকগুলি যদি দেখে নমিনেশন দেয়, তাহলে দলের জন্য ভালো এবং আমাদের জন্য ভালো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, উনি অনেক অসুস্থ। প্রত্যেক ইউনিয়নে এবং শিবপুর থানায় আমরা অনেকগুলি দোয়া মাহফিল করেছি, এবং মাদ্রাসা এতিমখানায় আমরা খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া করেছি। দোয়া করি আল্লাহর কাছে, বাংলাদেশের দল মত নির্বিশেষে খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করতেছে, খালেদা জিয়াকে আল্লাহ সুস্থ করার জন্য। আল্লাহ ওনাকে সুস্থ করুক। উনি রাজনীতিতে, বিএনপি যদি এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটে, তাহলে আমাদের দলের জন্য, দেশের জন্য অনেক ক্ষতি হবে আমি মনে করি। ওনাকে আল্লাহ বাঁচিয়ে রাখুক, আমি আল্লাহর কাছে দোয়া করি।